আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো পূর্বে আমি লিবিয়া গেম সম্পর্কে অনেক আপডেট দিয়েছি, অনেক ভিডিও তৈরি করছি। তো হয়তো আপনারা দেখছেন। তো এখন বর্তমানে ইতালিতে অবস্থান করতেছি। তো আগের মতো সময় পাইতেছি না, এর জন্য ভিডিওগুলো দেওয়া হইতেছে না। তো ইনশাল্লাহ সামনে দেওয়ার চেষ্টা করব এবং কি আপনারাও পাশে থাকবেন। আসলে লিবিয়া থেকে ইতালির যাত্রাটা অনেক ভয়ঙ্কর যাত্রা। যারা আসছে তারাই শুধু জানে যে এই পথটা কতটা ভয়ানক। এ জায়গায় মৃত্যুর সাথে যুদ্ধ করতে হয় এবং কি লিবিয়া স্থলভাগে থাকতেও আপনার অনেক জীবনযুদ্ধের সাথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মানে সব মিলিয়ে আর কি অনেক পেরেশানির মধ্যেই থাকতে হয় এবং অনেক আতঙ্কের মধ্যেও থাকতে হয়। যারা লিবিয়াতে এখন বর্তমানে আছে তারা জানে এই সমস্ত বিষয়গুলো, আর যারা ওই দেশে থেকে আসছে তারাও জানে। তো যারা ইউরোপে আসার চেষ্টা করেন বা ইউরোপে আসেন, ইউরোপ আসলে অনেক সুন্দর একটি দেশ বা মহাদেশ। তো ইতালিতে যারা আসার নিয়ত আছে চেষ্টা করেন বৈধভাবে আসার জন্য। অবৈধভাবে না আসারই চেষ্টা করবেন, কারণ অবৈধ পথটা অনেকটা রিস্কের। লিবিয়া দিয়া আপনার ইতালি আসাটা মরণের সম্মুখীন হওয়া বা মৃত্যুর সাথে যুদ্ধ করা। আসতে পারলে জীবন পরিবর্তন হয়ে যায়, না আসতে পারলেও ধ্বংস নিশ্চিত। তো যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন। আর এখন বর্তমানে আবহাওয়া তেমন ভালো না লিবিয়াতেও এবং ইতালিতেও। সমুদ্রে ক্ষণে ক্ষণে বৃষ্টি এবং ক্ষণে ক্ষণে ঝড় উঠতেছে। আবার আমাদের এই দিক থেকেও মানে বৃষ্টি রোদ উঠে না, তেমন আবহাওয়া তেমন ভালো থাকে না। তো আসলে সময় সাপেক্ষে ভালো সময় ধরে আসবেন। বিশেষ করে সিজনের সময় আসবেন যখন আপনার গেমের সিজন হয়, বিশেষ করে এপ্রিলের পর থেকে বা মার্চ এপ্রিল এর পর থেকে আপনার গেমের সময়টা শুরু হয়, তখন আসবেন। প্রথম দিকেই আসার চেষ্টা করবেন, কারণ লাস্টের দিকে আবার পুরা লিবিয়া ধরাধরি শুরু হয়ে যায়। রেড দিয়ে লোক টোক ধরে, গেমও যাইতে দেয় না। কিন্তু প্রথমের দিক থেকে একটু সুবিধা থাকে, তখন আসা যায়। তো আপনারা প্রথমের দিকেই আসার চেষ্টা করবেন, যারা আসেন এই পথে আসবেন। তো যাই হোক, কতগুলো ভোট আসলো বা কতগুলো ভোট ধরা খেলো সেই সম্পর্কে আলোচনা করি। তো এটা আমার টিকটক আইডি এবং ফেসবুক পেজ। তো সবাই এর ভিতরে সংযুক্ত হবেন এবং আমি মাঝে মধ্যে লাইভে আসি। তো সবাই আসতে পারবেন লাইভে এবং একে অপরের মাঝে কথা বলে অনেক তথ্য জানতে পারবেন। 3 নভেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহরে 19 জন অভিবাসী আটক করেছেন, যারা লিবিয়া বেনগাজি থেকে ইউরোপমুখী আসার চেষ্টা করছেন। তো তাদেরকে আটক করেছেন লিবিয়া আইন শৃঙ্খলা বাহিনী। এর ভিতরে পাকিস্তানি এবং বাঙালি ছিল। তাদের সবাইকে আইনি হেফাজতে রাখা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে। এটা 3 সেপ্টেম্বর 2025 লিবিয়া বেনগাজি শহরে তাদের সবাইকে আটক করা হয়েছে। তো এর ভিতরে যারা বাঙালি আছে, তো যারা আটক হয়েছে তাদের সবাইকে ছাড়ানোর ব্যবস্থা করবেন, যার যার দালালের মাধ্যমে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। 4 নভেম্বর 2025 ইতালির ল্যাম্পোদোসা থেকে 13 মিটার সাগর সীমানায় আপনার 3টি বোট উদ্ধার করা হয়েছে। প্রথম বোটের ভিতরে 27 জন অভিবাসী আসছিল, সেটা ছিল ফাইবারের বোট। সেই ফাইবার বোট থেকে 27 জন অভিবাসী উদ্ধার করা হয়েছে এবং 3টি নৌকা থেকে মোট 91 জন অভিবাসী উদ্ধার করা হয়েছে। তার ভিতরে 31 জন অভিবাসী নাবালক, মানে তারা 18 বছর পূর্ণ হয় নাই। 31 জন অভিবাসী। তো 3টি বোট থেকে 91 জন উদ্ধার করা হয়েছে। এটা আপনার 4 নভেম্বর 2025। তো তারা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তাদেরকে ইতালির স্থলভাগে নামানো হয়েছে এবং তাদেরকে ল্যাম্পোদোসা থেকে ইতালির সিসিলিয়াতেও নিয়ে আসা হয়েছে। লিবিয়া থেকে ইতালি আসার ক্ষেত্রে অনেক অভিবাসী গেম দিতে গিয়ে ধরা পড়ে। তো তারা আর কি পুলিশের কাছে আছে। যে সমস্ত অভিবাসী বা বাঙালি তাজুরা জেলে আছে, ত্রিপুলি শহরের, লিবিয়া ত্রিপুলি শহরে তাজুরা জেলে আছে। তো সেক্ষেত্রে গত কয়েকদিন আগে একটা তাজুরা জেলে থেকে ফ্লাইট গেছে বাংলাদেশে। তো বাংলাদেশের রাষ্ট্রদূত যারা লিবিয়াতে অবস্থান করছে তারা আরেকটি মিটিং করেছে 3 নভেম্বর, যে আবারও তাজুরা জেলে থেকে অভিবাসী বাংলাদেশে প্রেরণ করা হবে।
তো যাদের লোক আর কি তাজুরা জেলে আছে, আল্লাহর রহমতে যেতে পারবে নেক্সট ফ্লাইটে। তো সবাই ধৈর্য সহকারে থাকেন, ইনশাল্লাহ যার যার আপনজনকে ফিরে পাবেন। 5 নভেম্বর 2025 লিবিয়া থেকে একটি ছেড়ে আসা বোট, মোট 57 জনের একটি বোট ছেড়ে এসেছিল ইতালির উদ্দেশ্য। তো বোটটি প্রায় এসেই পড়েছিল, এর ভিতরে বোটটি বিপদগ্রস্ত হয়ে পড়ে। তারপর তাদের তেল পানি সব শেষ হয়ে যায়, খাবার শেষ হয়ে যায়, তারা খুব ক্লান্ত এবং খুবই নির্যাতিত হয়েছিল লিবিয়া প্রান্তে। তারপরেও তারা ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো মাঝপথে তারা বিপদগ্রস্ত হয়ে যায়, তারা সামনের দিকে এগিয়ে আসতে পারে না ইতালির দিকে। তারপর তারা অনেক সময় সাগরে ভাসমান অবস্থায় আসছিল। তারপর ইতালির রিসিভ শিপ, মানবতার রিসিভ শিপ তাদেরকে গিয়ে রিসিভ করে নিয়ে আসেন। মোট 57 জন অভিবাসীকে ল্যাম্পেদুসা নিয়ে আসে। তারা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এটা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য সারা হয়েছিল, আলহামদুলিল্লাহ তাদেরকেও রিসিভ করা হয়েছে। আর 3 নভেম্বর 2025 লিবিয়া মিশ্রতা শহরে একটি মানব পাচার অভিযানে 6 জন বাঙালি গ্রেফতার করেছে, যারা মাফিয়া রূপে লিবিয়াতে ছিল এবং অনেক মানুষকে নির্যাতন করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। তার ভিতরে 32 জন বাঙালি ছিল, তাদেরকে নির্যাতন করে টাকা পয়সা নিয়েছে। এর ভিতরে 6 জন বাঙালি দালালকে আটক করেছে লিবিয়া আইন শৃঙ্খলা বাহিনী। তাদেরকে আটক করে তাদের আইনি হেফাজতে রেখেছে। তো আলহামদুলিল্লাহ সবাই মুক্তি পেয়েছে, 32 জন বাঙালি। আসলে লিবিয়াতে অনেক মাফিয়া আছে যারা অনৈতিক কাজে জড়িত এবং মানুষকে নির্যাতন করে অনেক টাকা পয়সা হাতিয়ে নেয়। তাই লিবিয়া দিয়ে আসার ক্ষেত্রে অনেক সচেতনমূলক হয়ে আসবেন। আর 5 নভেম্বর 2025 লিবিয়া প্রান্তে সাগর পাড়ে আরেকটি মৃতদেহ ভেসে এসেছে। তো সেই মৃত দেহটি উদ্ধার করেছে লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনী। তো সেই লাশটি উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে এটার মেডিকেল করার জন্য। তো লিবিয়াতে মাঝে মধ্যেই মৃতদেহ ভেসে যায়, যারা অবৈধভাবে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য বা ইউরোপের উদ্দেশ্যে রওনা দেয়। অনেক দুর্ঘটনাই ঘটে, অনেক বোট নিখোঁজ হয়ে যায়, অনেক বোট ডুবে যায় এবং অনেক বোট মাফিয়ার কাছে ধরা পড়ে এবং অনেক বোট কোস্টগার্ডের কাছে ধরা পড়ে। তার ভিতরে হয়তো লাশটি ভেসে গেছে, এটা কোনো একটি দুর্ঘটনা, বোটের লাশ। সবাই তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। 5 নভেম্বর 2025 লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্য ছেড়ে আসা 37 জনের একটি বোট উদ্ধার করেছে ইতালিয়ান রিসিভ শিপ। সেটা ল্যাম্পেদুসার কাছাকাছি উদ্ধার করা হয়েছে। 37 জন অভিবাসীর একটি বোট, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে। তো এটি ছোট বোটই ছিল, ফাইবারের বোট। 6 নভেম্বর 2025 লিবিয়ার প্রান্ত থেকে একটি হাওয়ার বোটে করে 62 জনের অভিবাসীর একটি বোট ছাড়া হয়েছে। সেই বোটটি আপনার ল্যাম্পেদুসার উদ্দেশ্য ছাড়া হয়েছে হাওয়ার বোটে করে। তো সেই বোটটি মাল্টার কাছাকাছি আসে, তারপরে সাগরে ঝড় উঠে এবং তারা ভাসতে ভাসতে অন্যদিকে চলে যায়। তাদের তেল শেষ হয়ে যায় এবং বোটটি খুবই বিপদগ্রস্ত অবস্থায় আছে। তারা অ্যালার্ম ফোনের মাধ্যমে ইতালির রিসিভ শিপের সাথে যোগাযোগ করেছে যে তাদেরকে উদ্ধার করানোর জন্য। তো ইনশাল্লাহ তারা উদ্ধার হয়ে যাবে যেহেতু যোগাযোগ করেছে। আর যারাই ইতালির রিসিভ শিপের সাথে যোগাযোগ করে তাদেরকে যে প্রান্তেই থাকুক উদ্ধার করে। তো ইনশাল্লাহ তাদেরকে উদ্ধার করবে 62 জনের বোট, হাওয়ার বোট। তো আপনারা যারা গেমে আসবেন বিশেষ করে হাওয়ার বোটে উঠার চেষ্টাও করবেন না, কারণ হাওয়ার বোট অনেক বিপজ্জনক একটা বোট, যেটা বেলুনের সমতুল্য, আপনার ফেটে যায় সাগরের মাঝে, তারপর আর কি ডুবে যায়। এগুলা বোট আর কি বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং ডুবে যায়। এই সমস্ত বোটে কম টাকা দিয়ে উঠে আফ্রিকার মানুষগুলা, আর বাংলাদেশ অনেক টাকা দিয়ে কাঠের বোটে, লোহার বোটে উঠে আসে। তো বিশেষ করে বাঙালিদের টাকার ডিমান্ড অনেক বেশি, তাই তারা ভালো বোটে উঠে। তো আপনাদের যদি হাওয়ার বোটে দেয় উঠবেন না। 5 নভেম্বর 2025 লিবিয়া থেকে এবং তিউনিসিয়া থেকে ছেড়ে আসা বোটের মধ্যে 7টি বোট ছিল। 7টি বোটে থেকে 380 জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির রিসিভ শিপ এবং ইতালির কোস্টগার্ড। তো তাদেরকে রিসিভ করে ল্যাম্পেদুসা নামানো হয়েছে। এটা 5 নভেম্বর 2025। 6 নভেম্বর 2025 6টি বোট থেকে 206 জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এর ভিতরে মিশরের লোকও ছিল এবং বিভিন্ন দেশের লোকই ছিল। যে সমস্ত বোট আপনার লিবিয়া এবং তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে সে সমস্ত বোট উদ্ধার করেছে।
তো আলহামদুলিল্লাহ তারা সবাই এখন ভালো আছে। তো এই শীতের ভিতরে ভোট ছাড়া হয় না, সহজেই ভোট ছাড়া হয় না, অনেক আবহাওয়া খারাপ থাকে, কিন্তু যখন ছাড়া হয় 1 দিন 2 দিন আবহাওয়া ভালো থাকলে তখনই আর কি ভোটগুলো ছেড়ে দেয়, আর তখনই আসার সম্ভাবনা বেশি থাকে। আর শীতের সময় ক্ষণে আবহাওয়া ভালো, ক্ষণে আবহাওয়া খারাপ, সাগরের মাঝখানে প্রচুর বৃষ্টি হয় এবং প্রচুর ঝড় হয়। ইন্টারন্যাশনাল সাগরে, আন্তর্জাতিক সীমানায় প্রচুর বড় বড় ঢেউ, একটা ঢেউ আর কি একটা ঘরের সমান সমান একটা ঢেউ, সে সমস্ত ঢেউয়ের মোকাবেলা করে আর কি ইতালিতে আসতে হয়। তো যারা আসবেন চিন্তা ভাবনা করে আসবেন শীতের সময়। এবং গরমকালে পানি ঠান্ডা থাকে এবং পুকুরের পানির মতোই থাকে। আর শীতকালে লিবিয়া এবং ইতালিতে বর্ষা মাস, তো সে সময় সাগরে জোয়ার থাকে। আর শীতকালে একটা সুবিধা হলো কোস্টগার্ডে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ তখন সাগরে পাহারা দেয় না। এই শীতের ভিতরে তারা সাগরে তেমন থাকে না, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড শীত বৃষ্টি, এই কারণে তারা সাগরে তেমন থাকে না। তাই যখন ভোর ছাড়ে ধরা পড়ার সম্ভাবনা কম এবং সাগরে দুর্ঘটনার সম্ভাবনা বেশি। তাই চিন্তা ভাবনা করে আসবেন, যারাই আসবেন বুদ্ধি পরামর্শ করে তারপরে আসবেন। যান, আপনার মাল আপনার, নিরাপদও আপনারই নিতে হবে। তো যাই হোক, ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।